সরকারি যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সম্পর্ক আসামি গ্রেপ্তার করতে পারি, আলামত জব্দ করা হয়। ঘটনার ব্যবহৃত আপনারা জানেন যে রিক্সা, হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মস উদ্ধার করা হয়। এই মামলার তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল, বিধ্বস্ত ছিল, তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সহযোগিতা একটাই ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকট কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন, যার ফলে আমি ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120(b), 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরো কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু প্রশ্ন নিব, তবে একজন করে প্লিজ, আর এই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট, আর একজন একটা বেশি প্রশ্ন করবেন। ধন্যবাদ। আপনারা সেই ভিডিও বার্তা পরীক্ষা করেছেন কিনা এবং সে বলছে তাকে এবং তার ফ্যামিলিকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আপনারা আমরা আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকরী করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। না, এগুলো এখন ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করে আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করেসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে তাহলে আমরা ওটা করতে পারি। আসামিদের অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার এই কথা হচ্ছে এই জায়গাটা এখন খোলাসা না, সে আমরা যেটুকু যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। একজনকে শেষ করতে দেন। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমাদের একটু বলেন আসামিরা কোথায় আছে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর
আরেকটা হচ্ছে জেসমিন, আমার বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার ফিলিপ, আর একটা হচ্ছে কবির, প্রসার কবির না, ইয়ে কার নির্দেশে এই ঘটনা ঘটেছে? এখানে ভিডিওটা কে ছিল? কে বা কারা? আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে করে গেছি, তার কমিশনের নির্দেশে এই ঘটনা তার সংশ্লিষ্টতা আছে কমিশনের মাতৃ তাজুল ইসলাম বাপ্পি। উনি যে ফয়সাল যে দাবি করেছেন যে দুবাই আছে, আপনারা একটা ফরেনসিক করেছেন, ওর ওই যেটা ভিডিও বার্তা সেটা কি সঠিক বার্তা, ফরেনসিক সঠিক বার্তা প্রমাণ পেয়েছেন? এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে দুবাই অস্ত্র যেটা উদ্ধার করেছেন ওটার সিআইডির ফরেনসিক রিপোর্ট কি এসেছে? ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে, ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি, এটাও পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাই। ধন্যবাদ স্যার। আশির রাতে রিসোর্টে সবাই সুস্থ অবস্থা নিয়ে না, ওই বান্ধবীকে চাষির করতে হয়েছে, ওর ছোট বোন মাইনর, তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন, এটা আমরা তাদের সাথে যোগাযোগ করা হবে তার অবস্থান নিয়ে বা আপনাদের কোনো এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা বলেছিলেন মেহরায় দুজনকে অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে বক্তব্য সবই সত্য। ওরা কি অস্বীকার করতেছে? মাধ্যমে অস্বীকার করেছে। এখন এতে তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা মানে ওই যে মেঘালয় অ্যারেস্ট হয়েছে আর এটা আমরা জানতে পেরেছি, এটা তো সারা আগে বলে গেছে যে তো বললাম তো যে না রাজনীতি কি আছে বলছি না, যে রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা খাঁটি প্রণোদিত আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনীতি করে। হ্যাঁ, এটা পরিষ্কার করছে, আমি একবারে শফিক ভাই, আপনি বলছেন যে- আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি, আমার মনে হয় আমাদের একটু সময় আচ্ছা জি, আপনি বলছেন যে নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী মানে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত শেষ, এর উপর আর কেউ নাই? না, এখন পর্যন্ত এটা পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয়, আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করবো।